বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে সীমিত আকারে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সবার সাথে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আইন উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এর আগে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয়া হয়। এদিকে ট্রাইব্যুনালের প্রধান ভবনে সংস্কার কাজ চলছে, যে কারণে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অস্থায়ী এজলাস স্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আনা হয়েছে। ওই তো বলেছি, সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। আমি কালকেই বলেছি ভাই, আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে। এটা বিচার বিলম্বিত করার শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে।